আসসালামু আলাইকুম বন্ধুরা, বর্তমানে আমরা অনলাইন শপিং এর মাধ্যমে বিভিন্ন ধরনের পণ্য কিনে থাকি, কিন্তু বিভিন্ন সময় অনেকে অনলাইন থেকে পণ্য কিনে প্রতারিত হন। তো আসলে এই প্রতারিত হওয়ার বিষয়টা আমি বলবো যে আপনারা সঠিকভাবে পণ্য ক্রয়ের নিয়ম না জানার কারণেই আপনারা প্রতারিত হন। তো আজকের আমরা এই ভিডিওতে দেখব কিভাবে দারাজ অনলাইন শপিং থেকে পণ্য আমরা ক্রয় করতে পারি। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। প্রথমে আমরা যাব হলো আমাদের দারাজ যে অ্যাপ্লিকেশন আছে, এই দারাজ অ্যাপ্লিকেশনের উপর টাচ করি। এই যে আমাদের দারাজ অ্যাপ্লিকেশনের পেজটি ওপেন হয়েছে। বন্ধুরা, আরেকটা কথা বলে রাখি যে দারাজ অনলাইন শপিং অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় এই বিষয়ে আমার চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে, তো আপনারা সেই ভিডিওটি দেখবেন এবং দারাজ অ্যাকাউন্টটি খুলে নেবেন। তো আমি আর দারাজ অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় সেটা দেখাচ্ছি না, আমি আজকে দেখাবো কিভাবে দারাজ অ্যাকাউন্ট থেকে সম্পূর্ণ নতুন নিয়মে পণ্য কিনতে হয়। তো এই যে আমাদের এখন যে দারাজের যে ক্রয়ের যে ইন্টারফেসটি আছে, এই ইন্টারফেসটি খেয়াল করেন, এখানে বিভিন্ন ধরনের পণ্য আছে। তো আপনার কাঙ্ক্ষিত পণ্য যদি এখানে না পান, তাহলে আপনার এই যে দারাজের সার্চ বার আছে, এই সার্চ বারে আপনার কাঙ্ক্ষিত পণ্যের নাম লিখবেন। যেমন আমি লিখলাম বয়া M1 মাইক্রোফোন। এবার সার্চ অপশনে টাচ করি। এই যে দেখুন আমার বয়া মাইক্রোফোন চলে আসছে। তো এখানে একটা বিষয় খেয়াল করেন, এখানে অনেকগুলো মাইক্রোফোন দেখাচ্ছে, এ সবগুলোই বয়া M1। কিন্তু মজার বিষয় হলো যে এখানে দেখুন এই যে একটা মাইক্রোফোন বয়া M1, এটার দাম দেখাচ্ছে হলো 449 টাকা, কিন্তু পাশে দেখুন আরেকটা আছে, সেটার দাম দেখাচ্ছে হলো 399 টাকা। তো এই যে এটার দাম যেমন দেখাচ্ছে হলো 800 টাকা, এটার দাম দেখাচ্ছে 490 টাকা। তো এগুলো পণ্যের গুণগত মান এবং দোকানের বা স্টোর ভিন্ন হওয়ার কারণে এর এই সমস্ত প্রোডাক্টের দামও ভিন্ন দেখায়। তো আপনি যে দোকান বা স্টোর থেকে এই পণ্যটি নেবেন, সেই পণ্যের এই যে এখানে আছে রেটিংটি কেমন দেখবেন, কতগুলো বিক্রি হয়েছে সেটা দেখবেন। যেমন এটার রেটিং হলো 4.5% আর এটা বিক্রি হয়েছে 57টি। আবার দেখুন এটার রেটিং হলো 4.6 এর মতো আর এটা বিক্রি হয়েছে মাত্র 54টি। এই যে একটা যেমন দেখাচ্ছি, এটার দাম হলো 800 টাকা, এটার রেটিং আছে দেখুন এখানে স্টার দেওয়া আছে 3.5 এর মতো আর এটা বিক্রি হয়েছে 54টি। তো এইভাবে আপনি যে পণ্যই কিনুন সেই পণ্যের রেটিংটা দেখবেন, সেই পণ্য কতগুলো বিক্রি হয়েছে সেটা দেখবেন, তার দামের বিষয়টা দেখবেন। এইভাবে বিভিন্ন দিক দেখে তারপরে আপনি সিদ্ধান্ত নেবেন যে আপনি কোন স্টোর থেকে এই পণ্যটি কিনবেন। তো আমি এই যে 649 টাকার যেটা আছে এটা কিনবো। এর দাম হলো 649 টাকা, বিক্রি হয়েছে হলো 426টি আর এর রেটিংটা আছে হলো আপনার 3.8। তো আমি এখন এই পণ্যের উপর টাচ করি। টাচ করার পরে এবার এখানে এই পেজে আমাকে নিয়ে আসবে। এই পেজে নিয়ে আসার পরে দেখুন এখানে যে আমার দাম দেখাচ্ছে 449 টাকা আর এটা ডেলিভারি মোটামুটি 3-4 দিন লাগবে। আর এর সার্ভিসিং এর ব্যাপারটা হলো যে 7 দিন সুযোগ পাবেন আপনি। 7 দিনের মধ্যে যদি পণ্যের কোনো রকমের সমস্যা হয় তাহলে আপনি সেটা ফেরত দিতে পারবেন। আর এটার কোনো ওয়ারেন্টি নেই। এই যে দেখুন এখানে এই যে বিভিন্ন এই পণ্য সম্পর্কে বিভিন্ন কমেন্ট আছে, কমেন্টগুলো আপনি দেখতে পারবেন। এই যে দেখুন আস্ক কোশ্চেন আছে, এই আস্ক কোশ্চেনের মাধ্যমে আপনি সরাসরি ওই পণ্যের যে কর্তৃপক্ষ আছে তাদের সাথে আপনি কথা বলতে পারবেন। তো এবার আমরা এই যে এখানে বাই অপশন আছে, এই বাই অপশনে টাচ করি। এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে। এই ইন্টারফেসের এখানে দেখবেন যে আপনার যে ঠিকানা দিয়ে আপনি এই দারাজ অ্যাকাউন্ট ওপেন করেছিলেন সেই ঠিকানাটি এবং মোবাইল নাম্বারটি এখানে দেখাবে। তো এবার আমি এই ঠিকানার উপর টাচ করি। এবার এরকম একটা ইন্টারফেস দেখাবে। এই ইন্টারফেসের এই যে উপরে ডান কর্নারের উপরে দেখবেন অ্যাড নামক একটা অপশন আছে, এই অ্যাড এর উপর টাচ করি। টাচ করলে এবার এরকম একটি ইন্টারফেস দেখাবে। এই ইন্টারফেসে আমি আসলে কোন ঠিকানায় থেকে আমার পণ্যটি গ্রহণ করতে ইচ্ছুক সেই ঠিকানাটি এখানে লিখতে হবে। তো
এখানে যেমন আমি লিখতেছি ফুল নেম, উপরে দেখুন প্রথম অপশন আছে ফুল নেম, এই জায়গায় নামটা লিখি। এবার একটু মোবাইল নাম্বার দেই। এবার দেখুন তারপরে আছে হলো এরিয়া, এরিয়া অপশনের উপর টাচ করি, টাচ করে এখানে আমার বিভাগ উল্লেখ করি, এরপরে আমার জেলা উল্লেখ করব, এরপরে আমার থানা উল্লেখ করব। এবার এই যে কনফার্মের উপর টাচ করি, এরপরে আছে হলো অ্যাড্রেস। এই অ্যাড্রেস বলতে এখানে বোঝাচ্ছে, দেখুন উপরেটাও কিন্তু অ্যাড্রেসই দিলাম, আবার অ্যাড্রেস দেখাচ্ছে, লেখা দেখাচ্ছে। এই অ্যাড্রেসের মধ্যে দেখুন আছে হাউস নাম্বার বা বিল্ডিং নাম্বার, স্ট্রিট নাম্বার বা এরিয়া। তো এই অ্যাড্রেসের অর্থ হলো এই, এখানে আপনার গ্রামের নাম দিবেন, আর শহর হলে আপনার হাউস নাম্বার দিবেন। তো আমার যেহেতু গ্রাম, এজন্য আমি আমার গ্রামের নাম লিখছি। এবার দেখুন নিচে আরেকটা অপশন আছে ল্যান্ডমার্ক। এই ল্যান্ডমার্ক অর্থ হলো যে আমার গ্রাম এর মধ্যে কোন বিশেষ জায়গার পাশে আমার বাড়ি, সেটা এমন হতে পারে আমার গ্রামের উত্তর পাড়া বা দক্ষিণ পাড়া বা পশ্চিম পাড়া, অথবা প্রাথমিক বিদ্যালয়ের পাশে বা মাদ্রাসার পাশে, এরকম বিশেষায়িত ভাবে উল্লেখ করতে হবে। তা আমি লিখলাম আমার বাড়ি পূর্বপাড়া, পূর্বপাড়া লিখলাম। এরপরে দেখুন একটু নিচে আসবেন স্ক্রল করে, এটা আমার অফিসের ঠিকানা নাকি আমার বাড়ির ঠিকানা। তো এটা আমার যেহেতু বাড়ির ঠিকানা, এই জন্য আমি হোমের উপর টাচ করলাম। এবার এই যে সেভ অপশন আছে, সেভ অপশনের উপর টাচ করি, ব্যাস আমার ঠিকানাটা কমপ্লিট। এবার এখান থেকে আমি আমার মোবাইলের ব্যাক বাটন আছে, ব্যাক বাটনের উপর টাচ করি। এখানে দেখুন ডেলিভারি চার্জ দেখাচ্ছে, ডেলিভারি চার্জ হবে 90 টাকা, আর এখানে টোটাল দাম দেখাচ্ছে হলো 739 টাকা, অর্থাৎ 649 টাকা দাম এবং ডেলিভারি চার্জ 90 টাকা। এই দুইটা মিলে যোগ করে 739 টাকা আমার দারাজ কর্তৃপক্ষকে পেড করতে হবে। এবার নিচে দেখুন দেখাচ্ছে ক্যাশ অন ডেলিভারি, অর্থাৎ আমি পণ্যটি হাতে পাওয়ার পরে আমি টাকা পরিশোধ করব। আর যদি আমি তাৎক্ষণিক টাকা দিতে পারি, তাহলে এই যে বিকাশের মাধ্যমে বা নগদের মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে আমি তাৎক্ষণিক টাকা দিতে পারবো। তো আমি এই যে এবার এই যে প্লেস অর্ডারে টাচ করি নিচে। এবার দেখুন প্লেস অর্ডার প্লেসে টাচ করা মাত্রই আমার এই যে পেমেন্ট সাকসেস, ইয়োর পারচেজ ইজ ইটস ওয়ে টু ইউ, অর্ডার নাম্বার দেখাচ্ছে এখানে। তো বন্ধুরা, এইভাবে আপনারা দারাজ থেকে পণ্য ক্রয় করবেন। আমি আশা করি আমার এই ভিডিওতে দেখানো বিভিন্ন যে বিষয় দেখালাম, পণ্যের রেটিং, পণ্য কতগুলো বিক্রি হয়েছে, এইভাবে বিভিন্ন বিষয় চিন্তা করে যে কোনো পণ্য কিনবেন, আশা করি কখনো প্রতারিত হবে না। তো আজ আর নয়, কথা হবে পরবর্তীতে কোনো এক ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।